প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস অংশ থেকে আমরা ধারাবাহিক আলোচনা করব। আজকের প্রথম পর্বে আমরা লজিক গেট নিয়ে আলোচনা করব। লজিক গেট কাকে বলে সবার আগে জেনে নিচ্ছি। বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য যে সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয় তাদেরকে লজিক গেট বলে। মূলত লজিক গেটটা তৈরি হয়েছে যে বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের জন্য। তো এই প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন বা ব্যবহারিক প্রয়োগের জন্য যে সার্কিট তৈরি করা হয়, ইলেকট্রনিক সার্কিট, তাদেরকে লজিক গেট বলে। আবার অন্যভাবেও বলা যায় যে সকল সার্কিট বা বর্তনী যুক্তিমূলক সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করে তাদেরকে লজিক গেট বলে। এটি আরেকটি সংজ্ঞা, আমরা পরীক্ষায় যে কোনো একটি সংজ্ঞা লিখলেই চলবে। মূলত এই লজিক সার্কিট কি করে? যুক্তিমূলক সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করে। এখানে কিন্তু একটু কথা আছে, যুক্তিমূলক সংকেত, এখানে কিন্তু বৈদ্যুতিক সংকেত বলেনি, যুক্তিমূলক সংকেতের কথাই বলেছে। যুক্তিমূলক সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করে তাকে লজিক গেট বলে। তো লজিক গেটকে আবার দুই শ্রেণীতে ভাগ করা হয়েছে। এক প্রকার লজিক গেটকে বলা হয় মৌলিক লজিক গেট, অন্য প্রকার লজিক গেটকে বলা হয়, অন্য সকল প্রকার লজিক গেটকে বলা হয় মূলত যৌগিক লজিক গেট। আমরা আলোচনা করব এক এক করে। প্রথমে মৌলিক লজিক গেট কাকে বলে? যে সকল লজিক গেটের মাধ্যমে বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশন ব্যাখ্যা, বিশ্লেষণ, বাস্তবায়ন করা হয় তাদেরকে মৌলিক লজিক গেট বলে। কয়েকটি কথা রয়েছে এখানে। মৌলিক লজিক গেট যখন বলেছে তখন মৌলিক অপারেশন, তোমরা জানো বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশন তিনটি: যৌক্তিক যোগের অপারেশন, যৌক্তিক গুণের অপারেশন এবং যৌক্তিক পূরকের অপারেশন। এগুলোকে মৌলিক অপারেশন বলা হয়। তো মৌলিক অপারেশনগুলোর ব্যাখ্যা অথবা সেগুলোর বিশ্লেষণ কিংবা বাস্তবায়ন করার জন্য যে সকল লজিক গেট ব্যবহার করা হয় তাদেরকে মৌলিক লজিক গেট বলে। মৌলিক লজিক গেট কয়টি? তিনটি অপারেশন যেহেতু রয়েছে, অর অপারেশন যৌক্তিক যোগ, অ্যান্ড অপারেশন যৌক্তিক গুণ বা লজিক্যাল মাল্টিপ্লিকেশন, আর নট অপারেশন বা যৌক্তিক পূরক। এই তিন প্রকার মৌলিক গেটের মাধ্যমে তিন প্রকার মৌলিক অপারেশন বাস্তবায়ন করা হয়। আমাদের আজকের মূল টপিক সেখানে চলে যাচ্ছি। প্রথম লজিক গেট যেটি যৌক্তিক যোগ বা লজিক্যাল অর অপারেশন বাস্তবায়নের জন্য লজিক্যাল অর গেট ব্যবহার করা হয়। এটিকে আমরা অর গেট নামে সংজ্ঞায়িত করি। এবার জেনে নিচ্ছি কাকে বলে। বুলিয়ান অ্যালজেব্রার যৌক্তিক যোগ বা অর অপারেশন বাস্তবায়নের জন্য যে লজিক গেট ব্যবহার করা হয় তাকে অর গেট বলে। একটি মাত্র লজিক গেট, সেজন্য যে লজিক গেটের মাধ্যমে যৌক্তিক যোগের কাজ সম্পন্ন করা হয় তাকে অর গেট বলে। তো অর গেট আমরা অন্যভাবেও বলতে পারি, সেটি হলো যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায়। খেয়াল করো, এখানে দুই বা ততোধিক ইনপুটের কথা বলা হয়েছে, অর্থাৎ এমন একটা ইলেকট্রনিক সার্কিট থাকবে যেখানে দুই বা ততোধিক ইনপুট থাকবে এবং একটি মাত্র আউটপুট পাওয়া যাবে, আর আউটপুটটি হবে ইনপুটগুলোর যৌক্তিক যোগের সমান, তাকে অর গেট বলে। যেমন আমরা যদি ধরে নিই যে একটি লজিক গেটের দুটি ইনপুট রয়েছে এবং তাদের আউটপুট যদি ওয়াই হয়, তাহলে সমীকরণটা কিভাবে লিখব? সমীকরণটা লেখা হবে ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি। মনে রাখা দরকার, এখানে এই যে প্লাস প্রতীকটি দেখতে পাচ্ছি, এটি যৌক্তিক যোগ বা লজিক্যাল অর অপারেশন নির্দেশ করে। এটি কোনো সাধারণ বীজগাণিতিক বা গাণিতিক যোগ চিহ্ন নয়। এবার আমরা অর অপারেশনের ব্যাখ্যায় চলে যাচ্ছি। যে অর গেটের ক্ষেত্রে বলা হচ্ছে যে সমীকরণটি আমরা জেনেছিলাম ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি। এখানে অর গেটের যুক্তি বর্তনী এটি লজিক সার্কিট হলো এই যে সার্কিটটি তোমরা উপরে দেখতে পাচ্ছ, এই সার্কিটটি লজিক সার্কিট। আমরা বলেছিলাম দুইটি ইনপুট যদি থাকে। আরেকটা বিষয় তোমাদের জন্য বলে রাখি, এই রকম লজিক সার্কিটের বাম পাশে যে রেখাগুলো থাকবে সেগুলো ইনপুট, আর ডান পাশে যে রেখাটি সেটি সবসময় আউটপুট বোঝায়। আমরা একটু আগে বলেছিলাম দুইটি ইনপুট যদি, তার একটা ইনপুটকে আমরা এ ধরে নিলাম আর একটা ইনপুটকে আমরা বি ধরে নিলাম। তাহলে দুইটি ইনপুট যদি থাকে তাদের আউটপুট পাওয়া যাবে একটি ওয়াই, এবং সেই ওয়াই আউটপুটটি হবে ইনপুট সমূহের যোগফল বা যৌক্তিক যোগফল। সেজন্য এই প্লাস প্রতীক দ্বারা সংজ্ঞায়িত করা হয়েছে। এখানে প্লাস দ্বারা গণিতের যোগ চিহ্নকে বোঝায় না, যৌক্তিক যোগকে বোঝায়। আমরা এটি তো জানলাম আমরা কি লজিক সার্কিট বা যুক্তি বর্তনী, যেটি পরীক্ষা আমাদেরকে দেয়া থাকবে অনেক সময়, বা আমাদেরকে অর গেটের প্রতীক আঁকতে বললে আমরা এটি আঁকবো, অর গেটের ব্যাখ্যা দিতে বললো আমরা এটি আঁকবো, এবং সমীকরণ হবে ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি। এটি হলো অর গেটের সমীকরণ, কিন্তু ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি। এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিই, সেটা হচ্ছে যে এই অর গেটে কেন এ বি দিলে এ প্লাস বি পাওয়া যায়, এটার ব্যাখ্যাটা কি? এই ব্যাখ্যাটা হলো এমন যে দুটি ইনপুট যদি থাকে তখন তাদের সম্ভাব্য মানগুলো হয় এরকম 0 0 0 1 1 0 1 1, এই মানগুলো পাওয়া যায়। অর্থাৎ দুটো চলক থাকলে 2 এর উপর পাওয়ার 2, যতগুলো চলক থাকবে, বাইনারিতে যেহেতু ভিত্তি 2 তাই 2 এর উপর পাওয়ার বসবে, যতগুলো চলক থাকবে তত পাওয়ার। তো দুটো চলক থাকলে 2 এর উপর পাওয়ার 2 মানে 4, 4টি ইনপুট সম্ভাব্য পাওয়া যাবে। যেমন এই চিত্রটি যদি তোমরা খেয়াল করো, এখানে এর মান 0 দেওয়া যায়,
বি এর মানও 0 দেওয়া যায়, এর মান 1 দেওয়া যায়, বি এর মানও 1 দেওয়া যায়, এর মান 0 দিয়ে বি এর মান 1 দেওয়া যায়, অথবা এর মান 0 দিয়ে বি এর মান 1 দেওয়া যায়। এরকম 4 রকমের ইনপুট এখানে দেওয়া যায়। সেজন্য এই 4 রকম ইনপুটের কথা লেখা হয়েছে। এগুলো মূলত বাইনারি মান, 0 থেকে 3 পর্যন্ত 4টি মান। 00 মানে 0 এর বাইনারি মান, 01 মানে হলো 1 এর বাইনারি মান, 10 মানে হলো 2 এর বাইনারি মান, 11 মানে হলো 3 এর বাইনারি মান। এখন এই মানগুলো তো ইনপুট, এই ইনপুটের সাপেক্ষে আমরা আউটপুট যেগুলো পাবো সেটাই কিন্তু আমাদেরকে এখানে দেখাতে হবে। এটি সত্যক সারণী, এই টেবিলটি খুবই ইম্পর্টেন্ট। আমাদেরকে যখন সত্যক সারণী আঁকতে বলবে তখন কিন্তু আমরা এই সারণীটি আমরা আঁকবো। এখন এই সারণীতে 00 দিলে কেন 0 হয়, 01 দিলে কেন 1 হয়, 10 দিলে কেন 1 হয়, কিংবা 11 দিলে কেন 1 হয়, এটার যৌক্তিক ব্যাখ্যা কী? এই যৌক্তিক ব্যাখ্যার জন্য আমরা যদি একটা ইলেকট্রিক্যাল সার্কিট বা বৈদ্যুতিক বর্তন দিকে তাকাই তাহলে বুঝতে পারবো। এই বৈদ্যুতিক বা ইলেকট্রিক্যাল সার্কিটটি নির্দেশ করে, এখানে এই যে দুটো সুইচকে নির্দেশ করে। একটা সুইচ হলো এ, এই ইলেকট্রিক্যাল সার্কিট বা বৈদ্যুতিক বর্তনী, এখানে একটা বাতির প্রতীক রয়েছে, আর এগুলো দুটো সুইচ রয়েছে। এখানে সুইচ যেমন আমরা বাস্তবিক জীবনে উপরের দিকে উঠিয়ে দিলে অফ বোঝায়, আবার নিচের দিকে নামিয়ে দিলে অন বোঝায়, এখানেও কিন্তু তাই বোঝাচ্ছে। একটি সুইচ যদি আমরা এ মনে করি, আরেকটি সুইচ যদি আমরা বি মনে করি, দুটো সুইচ যদি একসাথে অফ করে দেই, অফ স্টেটে থাকে, এই যে অফ স্টেট উপরের দিকে ওঠানো, অফ স্টেট উপরের দিকে ওঠানো, তখন এখানে কোনো বাতি জ্বলবে না, ফলাফল 0, তাই আউটপুট 0। আর এখানে যেহেতু এই পাওয়ারটা এই পাশ থেকে আসতেছে, তাই যে কোনো একটি ইনপুট যদি আমরা 1 করে দিই, যদি আমরা এটি 0 রেখে এটি 1 করি, তাহলে পাওয়ারটা এদিক থেকে এসে এই বাতি পর্যন্ত আসবে, তাই এই বাতিটি জ্বলবে, আউটপুট 1 পাওয়া যাবে। আবার যদি আমরা এই সুইচটি অফ রেখে বা এটি অন করলাম, এটি অফ করে দিলাম নিচেরটি, তাও কিন্তু বাতিটি জ্বলবে, কারণ যে কোনো একটি সুইচের মাধ্যমে পাওয়ার আসলে এই বাতিটি জ্বলে। সেজন্য অর গেটকে এভাবে দেখানো হয়েছে, 00 থেকে 0 পাওয়া যায়, 01 থেকে 1 পাওয়া যায়, 10 থেকে 1 পাওয়া যায়, 11 থেকে 1 পাওয়া যায়। মোট কথা যেটি আমার মনে রাখবো সেটি হলো অর গেটের ক্ষেত্রে যে কোনো একটি ইনপুটের মান 1 হলেই আউটপুট 1 হয়। আমার মনে হয় তোমরা এখনও বুঝতে পারোনি। এখানে মূলত আমরা মনে রাখবো এই লজিক্যাল সার্কিট যেটি সেটি পরীক্ষার জন্য, এবং এই ট্রুথ টেবলটি মনে রাখবো, সত্যক সারণীটি মনে রাখবো। আমরা আরেকটু বিস্তারিত ব্যাখ্যায় প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই টেবিলটিতে তোমরা দেখতে পাচ্ছ দুটি ইনপুট 0, আউটপুট 0, দুটি ইনপুট, যে কোনো একটা ইনপুট 1, আউটপুট 1, যে কোনো একটা ইনপুট 1, আউটপুট 1 হবে, আর দুটি ইনপুট একসাথে 1 হলো আউটপুট 1 হবে। এই চিত্রটার দিকে তাকাও, এখানে যখন আমরা দুটি ইনপুট একসাথে 0 দিয়েছি তখন এখানে এই বাতিটি নিভে গেছে বা এখানে 0 দেখাচ্ছে, ফলাফল 0। আর যদি আমরা একটা ইনপুট 1 করে দিলাম তখন এই বাতি জ্বলে উঠলো, কারণ পাওয়ার আসতে পেরেছে, তাহলে একটা ইনপুট 1 দিয়েছে, এই বাতি জ্বলছে, এটা দেখাচ্ছে। আবার যদি আমরা এই দুটো ইনপুট একসাথে 1 করে দিই, এটাও 1 এটাও 1, তাও এখানে আউটপুট 1 দেখাচ্ছে, তাহলে দুটি ইনপুট একসাথে 1 হলো আউটপুট 1 হবে, যে কোনো একটি ইনপুট 1 হলো আউটপুট 1 হবে। দেখো এটা কিন্তু এখন 0 1, 0 1 বলতে এটাকে বোঝাচ্ছে, 0 1 1 পাওয়া গেছে আউটপুট। আর যদি আমরা এটাকে 1 করে দেই, এই মানটাকে যদি আমরা 1 করে দিই, তাও কিন্তু আউটপুট 1 পাবো। এই মানটাকে 1 করলাম, এটাকে 0 করলাম, যে কোনো একটা 1 করলে আউটপুট আমরা কি পাবো, এই যেটাকে 1 করলাম, এই 1 0, 3 নম্বরের স্টেট, 3 নম্বরের স্টেট আমরা 1 পেয়েছি তৃতীয় নম্বরের স্টেটে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে যে কোনো একটি ইনপুট যদি 1 হয় আউটপুট 1 হবে, এই সবকটি ইনপুট 0 হলে তখন আউটপুট কি হয়, 0 হবে। এই যে দুটো ইনপুট 0, আউটপুট 0, এই প্রথমটা 0 1, আউটপুট 1, এই 0 1, আউটপুট 1, এখানে 1 দেখতে পাচ্ছি। আর যদি একসাথে দুইটা 0 করে দিই তখন আউটপুট 0 পাবো। আর যদি আমরা 1 0 দিই তাও আউটপুট কি পাবো, এটাকে আমরা 1 করে দিলাম, এই 0টাকে কি করে দিব, 1 করে দিব, তখন আউটপুট আমরা কি পাবো, এখানে 1 পাবো। এই যে এখানে দেখতে পাচ্ছি 1 0, এই 1 করে দিলাম, এখন আউটপুট 1 পেয়েছি। তাহলে 1 0 করলে এই প্রথমটা 1, এটা 1, এর দ্বিতীয়টা 0 0, তাহলে আউটপুট 0 পেয়েছি। আর যদি আমরা দুইটাকে একসাথে 1 করে দিই, যে দুইটা, এটাও 1 করে দিলাম, এটাও 1 করে দিলাম, তাহলে এই বাতি জ্বলবে, এই বাতি জ্বলবে মানে আউটপুট 1। এভাবে আমরা অর গেটে কমপক্ষে একটি ইনপুটের মান 1 হলে আউটপুট 1 হয়, সবকটি ইনপুটের মান যদি 0 হয় তখন আউটপুট 0 হয়। এভাবে আমরা অর গেটের টেবিলটি মনে রাখবো, এই লজিক সার্কিটটি আমরা মনে রাখবো পরীক্ষার জন্য। সবাইকে এই পর্ব অংশগ্রহণ করার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটি আমরা এখানেই শেষ করছি।